নাহমাতুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা এখন যে মাসে রয়েছি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এটি আরবি মাস সমূহের মধ্যে ৮তম মাস। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের উদ্দেশ্যে বেশি বেশি এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ক্বাত্তু ইল্লা রমাদানা। রমজান ছাড়া পূর্ণ মাস সিয়াম পালন করতে আমি কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইনি। তবে ওমা রাআইতুহু ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবানা। তবে শাবান মাস আসলে নবীজি বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করলেন, শাবান মাস আসলে আপনি বেশি বেশি কেন নফল সিয়াম পালন করেন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে বললেন, যাকা শাহরুন ইয়াকফুলুন নাসু আনহু। এটি এমন মাস যে মাসে মানুষ ব্যস্ত হয়ে পড়ে, বাইনা রজাবিন ওয়া রমাদানা। এটি রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস। ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহি ইলা রাব্বিল আলামিন। এবং এই মাসে বান্দার আমলনামা মহান আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইবুন। এবং আমি পছন্দ করি যখন আমার আমল আল্লাহর নিকট পেশ করা হবে তখন আমি যেন রোজা অবস্থা রয়েছি, আমি এটা পছন্দ করি।